পড়ে লও মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজি পড়ে ওঠো ওঠো আল্লাহর বান্দা ওঠো ওঠো আল্লাহর বান্দা ঘুম ছাড়িয়া দাও মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজি পড়ে লও সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো না ছাড়বো? শোনার মাগন্ডা নামাজ পড়লে কিসমত ভালো হয়ে যায়। আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই তোমরা যখন কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা করার জন্য মাথাটা যখন নত করে দাও আমি আল্লাহ থাকি আরশ আজিমে। কোন জায়গা থাকে? আল্লাহর বাড়ি কোথায়? কথা বলেন, আল্লাহর বাড়ি কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি আরশ আজিমে। আল্লাহর বান্দা সিজদা করে জমিনে। আল্লাহ কয় বান্দা যখন তোমরা রুকুতে চলে যাও আমি আল্লাহ বড় দয়ালু বড় রহমতের মালিক আল্লাহর বড় দয়া মায়া লেগে যায়। আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের হাত তোমার মাথায় বুলাইয়া দিই। শোনার বাবুন্না খেয়াল করুন, কোন বান্দা যদি আল্লাহু আকবার করে সিজদায় মাথা নত করে দেয় আমার আল্লাহর বড় দয়া হয়ে যায়, আমার আল্লাহর বড় মায়া হয়ে যায়। আল্লাহ কয় ও বান্দি তোর কপালটা বড় দামি, জমিনের মধ্যে সিজদা করবি না, জমিনের মধ্যে সিজদা করাটা আমি আল্লাহ পছন্দ করি না। তোর কপালটা কত দামি, আমি তোর কপালটা চাইছি একমাত্র সিজদা করার জন্য। যখন সিজদায় মাথা নত করিয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমি আল্লাহর কুদরতের কদম তোমার কপালের নিচেই বিছায়া দিই। কুদরতের কদম বিছাইয়া দি। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা বলতে পারো না কপালটা বড় খারাপ? পারি? বলেন পারি কি? এই কপালটা তো আমরা নিজেরাই মন্দ করতেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। নিজের উপরে নিজেই জুলুম করতেছি, ঠিক কি না? রব্বানা জালামনা, হে আমার রব আমি তো আমার উপরে আমি জুলুম করতেছি। নামাজ পড়তেছি না, নিজের উপরে জুলুম করতেছি। নামাজ পড়তেছি না, জাহান্নাম কামাই করতেছি। সুদ খাচ্ছি, জাহান্নাম কামাই করতেছি। বেপরদায় চলতেছি, জাহান্নাম কামাই করতেছি। গীবত করতেছি, জাহান্নাম কামাই করতেছি। মিথ্যা কথা বলতেছি, জাহান্নাম কামাই করতেছি। চুরি করতেছি, জাহান্নাম কামাই করতেছি। মানুষের হক নষ্ট করতেছি, জাহান্নাম কামাই করতেছি। সব তো আমরা দুই হাত দিয়ে কামাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? দোষ দেবেন কার আপনি? আমরা নিজেই পাপ করে নিজেই জাহান্নামে যাচ্ছি, কার দোষ দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন 8টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনটা নাজিল করে দিয়েছি, কোরআনটা আমি আল্লাহ অবতীর্ণ করে দিয়েছি। এই কোরআনের রাস্তায় যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি রাখেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা দুনিয়াতে 2টা রাস্তা আছে, একটা রাস্তা আছে ডান দিকে আর একটা রাস্তা আছে বাম দিকে। ডান দিকের রাস্তা দেখাইছি আমি আল্লাহ, ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। আর শয়তান একটা রাস্তা দেখাইছেন, সেই রাস্তার গন্তব্যস্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে হলো জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা ডাইনের রাস্তায় চলবো, আমরা কখনো বামের রাস্তায় চলবো না। জীবন যাবে ডাইনের রাস্তা জীবনে ছাড়বো না, জীবন যাবে কোনোদিন বামের রাস্তায় চলতে পারবো না। বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। কবরেতে জ্বলতে হবে, একটু বলবেন না? কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে।
ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে। ও মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে। নামাজি রোজা ছেড়ে দিয়া, নামাজি রোজা ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা পারবো না। ওই কবরের কঠিন আযাব, ওই কবরের কঠিন আযাব। বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। জ্বলতে পারবো? জ্বলতে পারবো? আল্লাহর ফেরেশতা, ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনো না, আল্লাহর ফেরেশতা সব পাপগুলো নিয়ে মাথায় করে পাশে সরে যাবে, মাথায় করে বহন করবে। আল্লাহর বান্দার নামাজ পড়া যখন হয়ে যায়, নামাজের পরে আমরা কাজকর্ম করা শুরু করি, ঠিক কিনা বলেন? নামাজের পরে আমরা সংসারের কাজকর্ম করা শুরু করে দিই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মাবুদ এখন কি আপনার বান্দার শরীরের পাপগুলো শরীরে চাপায়া দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা আমার বান্দার শরীরে পাপ চাপায়া দিও না, আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারে আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দা নামাজ পড়েছে নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা আমার বান্দার পাপ বান্দার শরীরে চাপায়া দিস না, ওই পাপগুলো নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে রাখ। সবাই কোন সুবহানাল্লাহ। ওই সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকের কোনো গোলাম না, আমরা একমাত্র কার গোলাম বলেন তো? বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে হলে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করতে রাজি আছি, বলেন রাজি আছি? কারা কারা রাজি আছে সেজদা করতে? নামাজ সেজদা, সেজদা করবো, আল্লাহকে সেজদা করব। সুবহানাল্লাহ। মা বোনেরা আমি বলি, সেজদা করলে আমাদের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজদা করলে আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে সামনে কে থাকে? আল্লাহ। আমরা আল্লাহর গোলামি করার জন্য, এই কথা আমার আল্লাহ যখন শুনেছে, আমার আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা দেখো দেখো কি সুন্দর করে আমার বান্দা বলতেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফেরেশতারে আমার বান্দা কি সুন্দর করে বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ ফেরেশতা আমি আল্লাহ এত খুশি আমার বান্দার উপরে হয়ে গেছি, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকবে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি